With one phone call, you can. I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea about. সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিউলিপ সিদ্দিকের সাথে স্কাই নিউজের সাংবাদিকদের মুখোমুখি সাক্ষাৎকারে একটি উত্তপ্ত মুহূর্ত। টিউলিপকে নিয়ে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট। এই রিপোর্টে দেখলাম তিনি বলছেন যে আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশের কেউ না। তো তিনি যদি বাংলাদেশের কেউ না হয়ে থাকেন, প্রশ্ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি সই রাশিয়ায়, সেই রাশিয়ায় তিনি সারিবদ্ধ। টিউলিপের নির্বাচনে আওয়ামী লীগ তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন কইরা, আর ওই নাকি আওয়ামী লীগের সাথে নাকি সম্পর্ক নাই। এই টিউলিপের এই কাণ্ড লাইমলাইটে আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া বনে দিচ্ছে ওর পরিবার আর কি। সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে। আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখেছেন না, দেখেছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে। সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে। তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকা, যে আবার গণভবনে গেছে, সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার মারের চোটে নিজের দেশের নাম, নিজের খালার নাম অস্বীকার করলেন টিউলিপ সিদ্দিক। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। টিউলিপ সিদ্দিককে নিয়ে পিনাক্ষী দাদা এবং মোস্তফা ফিরোজ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বনে দিচ্ছে ওর পরিবার আর কি। সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে। আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখেছেন না, দেখেছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে। সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে। তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকা, যে আবার গণভবনে গেছে, সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার। ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি। আর সাথে পাইছে $1500 একটা সোনায় মোড়ানো মবলা কলম। মবলা মানে জানেন কি? এটা দুনিয়ার সেরা একটা কলম, এবং একটা হীরার সার্টিফিকেট। হীরাটা পাওয়া যায়নি, ওটা বোধহয় নিয়ে চলে গেছে। ওই টিউলিপ কইছিল যে লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর তার নির্বাচনের ফ্লায়ার পাওয়া যায় গণভবনে। হ্যাঁ, বুঝেছেন তো? এই জন্যই ফ্লায়ারটা ইম্পর্টেন্ট, লিফলেটটা ইম্পর্টেন্ট। আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে একটা ভাঁজ করা কাগজ। ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ ছিল। ও কইছিল একটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল, ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিয়েছিল, আইনি পরামর্শ। হ্যাঁ, বুঝেছেন? এইবার আসেন, এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র, এরা ঢাকা বৈশা কেন কেউ যায় না এই গণভবনে? এই হইতেছে আমাদের সাংবাদিকতা করে, দেখেছেন? এখনো যাইতে পারে, তাও যায় না। মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো। ব্যারিস্টার আরমান, যার আয়নাঘরে ছিল, তারে নিয়ে এক সাংবাদিক টিউলিপের প্রশ্ন করেছিল মেলা দিন আগে, আর আরমানের বাসাত পুলিশ পাঠাইছিল, হাজির হয়েছিল। টিউলিপের নির্বাচনে আওয়ামী লীগ তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন কইরা, আর ওই নাকি আওয়ামী লীগের সাথে নাকি সম্পর্ক নাই। এই টিউলিপের এই কাণ্ড লাইমলাইটে আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া। এখন প্রশ্ন হইতেছে, কেন সবাই মিলে বিলা হইল টিউলিপের উপরে, যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে, সবাইরে জয় বাংলা করে দেবে, সব কয়টা জয় বাংলা হবে। জয়, পুতুল, ববি, সব কয়টা শেখের বংশ পুরা হুতায় দিবে ওয়েস্ট। গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে একটা লিফলেট বের করার কথা না, তাই না? তাও করেছে কেন? এর পিছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, বড় পরিকল্পনা। এরপরের টার্গেট পুতুল, ওটা পাশায় লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে। টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনূসের স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল। এই পুরাটা একটা মেটিকুলাস ডিজাইন। প্রফেসর ইউনূস শেষ কাজটা করছেন, ভালো করছেন, ওনারে অভিনন্দন জানাই। Mohammed Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? শেখ পরিবার একটা অভিশপ্ত পরিবার হিসেবে টিকে থাকবে দুনিয়ায়। খুবই অবাক ব্যাপার যে টিউলিপ সিদ্দিক বারবার বলছেন যে তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই এবং কোনো লিখিত অভিযোগ তাকে দেয়া হয়নি, অথচ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
দুদক কি বলছে আর টিউলিপ সিদ্দিক কি বলছে, তার মধ্যে কোনো মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে কেন এই গ্যাপটা? তার বিরুদ্ধে তো সুনির্দিষ্ট সর্বশেষ যেটি মামলা হয়েছে প্লট জালিয়াতি, যে পূর্বাচলের যে 10 কাঠা প্লট, সেই প্লট জালিয়াতিতে তার নাম আছে, তার নাম আছে গুলশানে প্লট, তার নামে অভিযোগ আছে গাজীপুরে রিসোর্ট। এগুলোর ব্যাপারে প্রতিটা তদন্ত হয়েছে এবং অভিযোগ সামনে আনা হয়েছে। এবং অবশ্যই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে ব্রিটিশ সরকারকে বাংলাদেশ কর্তৃপক্ষ জানাবে, এবং সেই জানানোর প্রাথমিক প্রক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যেটা নোটিশ আকারে যুক্তরাজ্যে যাবে। কিন্তু টিউলিপ সিদ্দিক বলছেন যে এখন পর্যন্ত তাকে কোনো অভিযোগ মানে পাঠানো হয়নি, বা লিখিত অভিযোগ আকারে যেটা সামনে আনার কথা সেটা আনা হয়নি। শুধুমাত্র মিডিয়া ট্রায়াল চলছে, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। গার্ডিয়ান, ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে তিনি বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে আমাকে হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। দুদকের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই অভিযোগ করেছেন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা রীতিমতো জারি হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার শাসনামলে নানা ধরনের দুর্নীতির অভিযোগ বড় পরিসরে তদন্ত শুরু করে দুদক। তার অংশ হিসাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়ম অভিযোগ তদন্ত করছে সংস্থাটি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হ্যামস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক, তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন। যুক্তরাজ্যেই তো তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেই কারণে তিনি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখন কেবল ব্রিটিশ এমপি। প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগের মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে রোববার টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশের এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। জবাবে তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। পুরো সময়টা তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন, তবে তারা কোনো জবাব দেননি। এটা কেমন কথা? এটা তো বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই এটার ব্যাপারে দুদক আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবে। টিউলিপ সিদ্দিক বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হলে তাকে প্রত্যর্পণের জন্য এক দেশ আরেক দেশকে আবেদন করতে পারে। যুক্তরাজ্যে বাংলাদেশ 2B প্রত্যর্পণ দেশ হিসেবে তালিকাভুক্ত। এর অর্থ প্রত্যর্পণের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যের মন্ত্রী এবং বিচারকদের সামনে অবশ্যই স্পষ্ট প্রমাণ তুলে ধরতে হবে। এটা বেশ রাজনৈতিক জটিল প্রক্রিয়া। মানে মন্ত্রীদেরও কনভিন্স হইতে হবে, আদালতকেও কনভিন্স হইতে হবে। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেন, তিনি একক ঘটনার বিষয়ে মন্তব্য করবেন না। রোববার টিউলিপ সিদ্দিকের আইনজীবী বলেছেন, দুদক বিগত কয়েক মাসে গণমাধ্যমের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে। বিবিসির নজরে আসা এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিকের আইনজীবী স্টিফেন হারিউড বলেন, অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবেলা করছেন। তাহলে তো আইনজীবীরা তো মোকাবেলা করছে যে অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আইনজীবীরা তো মানে মোকাবেলা করছেন। তাহলে টিউলিপ সিদ্দিক কেন বলছেন যে কোনো অভিযোগ তিনি পাননি এবং সেই তিনি জবাব দিয়েছেন, জানতে চেয়েছেন স্বপ্রণোদিত হয়ে, কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি। কিন্তু এইদিকে আবার আইনজীবী বলছেন যে আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবেলা করছেন। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামো প্রকল্পে 390 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এই তদন্ত করা হচ্ছে ববি হাজ্জাজ নামে একজন ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে, যিনি শেখ হাসিনার
বিরোধী রাজনৈতিক শিবিরের সদস্য। বিবিসি নজরে আসা নথি অনুযায়ী ববি হাজ্জাজ অভিযোগ করেন 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে মানে হরিপুর পাওয়ার প্ল্যান্ট চুক্তি হয়, ওই চুক্তিতে বাংলাদেশটা নতুন পারমাণবিক নির্মাণ ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছিল। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন বলছেন যে অভিযোগগুলো কোনোভাবেই কাউকে নিশানা করা হয়নি এবং সেগুলো ভিত্তিহীন নয়, দুর্নীতির দালিলিক প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে। দুদকের চেয়ারম্যান বলছেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের বিচার প্রক্রিয়া থেকে দূরে থাকা ঠিক হবে না। আমি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে এসে সম্ভাব্য সবচেয়ে ভালো আইনি সহায়তা নিয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য স্বাগত জানাবো। এখন এমন পরস্পর বিরোধী অবস্থান, সেটা কিভাবে নিষ্পত্তি হবে সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে এটা যে অনেক দূর গড়াবে এবং ব্রিটিশ পত্রপত্রিকাও এই বিষয়ে মানে কঠিন নজর রাখছে, এটা বলার অপেক্ষা রাখে না। With one phone call, you can. No, I'm saying with one phone call, you can make a difference. Be very careful what you're saying. I'm saying with one phone call, you can make a difference. I am not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their. টিউলিপকে নিয়ে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট, তার শিরোনাম হচ্ছে ব্রিটেনে বিনা পয়সার ফ্ল্যাট, আমি কোন বিধি ভেঙেছি, নিজের বিরুদ্ধেই তদন্ত চান হাসিনার বন্ধী টিউলিপ। এই রিপোর্টে দেখলাম তিনি বলছেন যে আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশের কেউ না। তো তিনি যদি বাংলাদেশের কেউ না হয়ে থাকেন, প্রশ্ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি সই রাশিয়ায়, সেই রাশিয়ায় তিনি সারিবদ্ধভাবে যে দাঁড়িয়েছেন, তো সেখানে তো পুতিনকে দেখা যায়, তিনি কেন? তিনি যদি ব্রিটিশ হয়ে থাকেন তাহলে ওই চুক্তিতে তিনি কেন? তার তো থাকার কথা না। মানে বাংলাদেশের প্রতিনিধিরা থাকবে, শুধু বাংলাদেশিরা। টিউলিপ কেন ছিল, এটার কোনো কিন্তু ব্যাখ্যা তিনি দেননি। এখন ধরা পড়ে তিনি এখন হয়ে যাচ্ছেন ব্রিটিশ, তিনি বাংলাদেশের কেউ না। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।